আব্দুল্লাহর ওই পচা লাশটা কোলের মধ্যে লইয়া ডাক দেয়, আব্দুল্লাহ বাবা, তোর মুখে আমি একটা সপ্তাহ হইছে মা ডাক শুনি না। পত্রিকায় লাগছে ওই পচা গালের ভিতরে ওর মা চুমা দেয়। আব্দুল্লাহর পচা গালের গোস্ত চুমার কারণে মায়ের ঠোঁটের সাথে লাইগে পড়ে। তারপরেও মা সন্তানের লাশটা ফালাইয়া দেয় না। ওই যে আমি পেরাই বলি, আমাদের বরিশালে একটা ছেলে ছিল আব্দুল্লাহ, আল্লাহু আকবার। কয়েক বছর আগে প্রায় 14 সালের দিকে পদ্মা নদীর ভিতরে একটা লঞ্চ ডুবছিল, ওই পিনাক্স 6 লঞ্চ। ওই লঞ্চের ভিতরে আব্দুল্লাহ ছিল। ঢাকায় গার্মেন্টসে চাকরি করে। একটু খেয়াল কইরা শোনো বাবা, ওই আব্দুল্লাহ যখন লঞ্চের ভিতরে নদীতে তুফান শুরু হইয়া গেল, ওর বাবা ছিল না, ছেলেটা ছিল এতিম। ওর মাকে এবার ফোন দিছে, মা আমি ঢাকায় পৌঁছাইয়া তোমারে ফোন দিব, তুমি টেনশন করিও না। কিন্তু সন্তান যখন বিপদে পড়ে সবার আগে জানে কে? জোরে বলেন কে? সন্তান বিপদে পড়লে মা জানে। সন্তান যখন বিপদে পড়ছে, লঞ্চ যখন ডুবিয়া গেল, এবার ওই আব্দুল্লাহর মা বাসায় বইয়া টিভি ছাড়ছে খবর, সংবাদ দেখার জন্য। সংবাদের নিচে এবার লেখা উঠছে ব্রেকিং নিউজে পিনাক্স 6 লঞ্চ ডুইবা গেছে। এবার মা চিৎকার দিয়ে বলে, আব্দুল্লাহ ওই লঞ্চের ভিতরে তো আমার সন্তান আব্দুল্লাহ আছে। এবার আব্দুল্লাহর মোবাইলে ফোন করে, ফোন রিসিভ হয় না। আল্লাহু আকবার, একবার দুইবার ফোন করে, ফোন রিসিভ হয় না। মায়ের মন মানে না। সন্তান মা বাবার জন্য কি মায়া মায়া, মায়ের মন মানে না, মানে না। একদিন 2 দিন হইয়া গেল, আব্দুল্লাহর ফোনে ফোন ঢোকে না। 3 দিনের দিন ওই পদ্মা নদী থেকে লঞ্চ উঠাইলো, লাশের মিছিল শুরু হইয়া গেছে, লাশ আর লাশ। আব্দুল্লাহর মায়ের মন আর মানে না। ওই পদ্মা নদীর কাছে চলে আসলো। ওই আব্দুল্লাহর মা এসে এবার একটা একটা লাশ উল্টাইয়া উল্টাইয়া আব্দুল্লাহরে খোঁজে। মা সন্তানের যে কি মায়া! তুমি যতই তোমার মা বাবা তোমার সাথে রাগ করুক না কেন, রাত্র যদি 2টাও বাজে, তুমি যদি ঘরের সামনে গিয়া যদি দরজায় গিয়ে একটা মা বলিয়া ডাক দাও, দেখবা তুমি মা বলিয়া ডাক দিতে দেরি, তোমার মা দরজা খুলতে দেরি করবে না। এই জায়গায় কত সন্তানেরা যার মা বাবা নাই। একজন আমারে বলে, হুজুর গত বছর ঈদের সময় আমার মা দুনিয়ায় ছিল। আমি যখন ঈদের নামাজ পড়তে যাই, আমার জায়নামাজ আগাইয়া দিছে। আমি ঈদের নামাজ পড়তে গেছি, আইসা দেখি আমার মা আমার জন্য অপেক্ষা আছে পায়েস রান্না কইরা। হুজুর এই বছর ঈদের আসলো, হুজুর ঈদ আসলো, ঈদের নামাজ পড়তে গেলাম, কেউ আর জায়নামাজ আগাইয়া দেয় না। ঈদের নামাজ পড়ে আসি, দেখি সবাই মাকে মা বলিয়া ডাকে। আমি কবরের পাশে দাঁড়াইয়া দাঁড়াইয়া কাঁদি, আমার মা দুনিয়ায় নাই। ওই মসজিদের পাশে কবরের স্থানে ঘুমাইয়া রইছে। এখন বাড়ি গেলে কেউ আর আমার জন্য অপেক্ষা করে না। ওই আব্দুল্লাহর মা 3 দিন হইয়া গেল, লাশ পায় না। আব্দুল্লাহর লাশটা পর্যন্ত পায় না। 4 দিন 5 দিন 6 দিন মা পাগলের মতো হইয়া গেল। 7 দিনের দিন সকালে আব্দুল্লাহর মোবাইলের নাম্বার থেকে মায়ের মোবাইলে একটা কল আসছে। মা এবার ফোনটা রিসিভ কইরে বলে, বাবা আব্দুল্লাহ, একটা সপ্তাহ হইয়া গেল তোর জবান থেকে আমি মা ডাক শুনি নাই। তুই তো বলছো আমারে ঢাকায় গিয়া ফোন দিবি। মোবাইলের ওই পাশ থেকে আওয়াজ আসলো, মা আমি আব্দুল্লাহ না, আব্দুল্লাহ না, আমি পদ্মা থানার ওসি সাহেব বলছি। মা আপনার আব্দুল্লাহর সন্তানের আমি লাশটা পাইছি, ওর প্যান্টের ভিতরে মোবাইলটা পাইলাম, সিমটা খুইলা আমার মোবাইলে ঢুকাইছি। মোবাইলে দেখি ডায়ালে একটা মা নাম্বার লেখা, মা আপনারে ফোন করলাম, আব্দুল্লাহর লাশটা পদ্মা থানায় রাখা আছে, আপনি আইসা লাশটা নিয়ে যাইয়েন। যার মা বাবা নাই চোখের পানি ফালাও। মা যে কি জিনিস, যার মা বাবা নাই সে জানে মা কি জিনিস।
আল্লাহু আকবার, আল্লাহু আকবার। এবার আব্দুল্লাহর মা পদ্মা থানায় গিয়া, ভাইরা মিথ্যা ঘটনা না, আমরা ভিডিও দেখছি, পত্রিকায় পর্যন্ত দিয়া দিছে। এক সপ্তাহ পরে আব্দুল্লাহর লাশটা পইচা গন্ধ বের হইয়া গেছে, মানুষ কাছেও যাইতে পারে না। কিন্তু আব্দুল্লাহর মা পদ্মা থানায় গিয়া আব্দুল্লাহর ওই পচা লাশটা কোলের মধ্যে লইয়া ডাক দেয়, আব্দুল্লাহ বাবা, তোর মুখে আমি একটা সপ্তাহ হইছে মা ডাক শুনি না। পত্রিকায় লাগছে ওই পচা গালের ভিতরে ওর মা চুমা দেয়। আব্দুল্লাহর পচা গালের গোস্ত চুমার কারণে মায়ের ঠোঁটের সাথে লাইগে পড়ে। তারপরেও মা সন্তানের লাশটা ফালাইয়া দেয় না। আমার মাওলা কেমন জানি ডাক দিয়া বলে, বান্দা বান্দিরা, একটা সন্তানের জন্য যদি মায়ের এত মায়া হইতে পারে, মায়া হইতে পারে, এই দুনিয়ার সমস্ত মায়ের মমতাও যদি একত্রিত করো, তার চেয়েও আমি মাওলার কোটি কোটি গুণ বেশি মায়া আমি মাওলা তোদেরকে বড় আদর করিয়া বানাইছি। লামি আলিদ ওয়ালামি ওলাদ, আমার কোনো ছেলে নাই, আমার মেয়ে নাই, আমি কাউকে জন্ম দেই নাই, কারোর থেকে আমি জন্ম নেই নাই, আমি মানুষ তোদেরকে বড় আদর করিয়া বানাইছি। বান্দা বান্দি আয় আয় আয়, তোদের কার কি প্রয়োজন আমি মাওলার কাছে চাই। এই মজলিসে যারা যারা আসো, কার মা নাই, কার বাবা নাই, আমি পায়ে হাত দিয়া গলিয়া গেলাম, কার মা বাবারে কবরে ফেলাইয়া রাখছ। আজকে তুমি সন্তান হইয়া এমন নেমক হারাম হইলা, ওই 3 খান সাদা কাপড়ের 5 খান সাদা কাপড়ের প্যাকেট বানাইয়া কবরে ফেলাইয়া রাখছ। আজকে মা বাবার খবর নাও না, কবরের কাছে গিয়া বলো না, রব্বির হামহুমা কামা রব্বায়ানি সগীরা। মানুষ ইন্তেকালের পর তার 3টা জিনিস জারি থাকে, সমস্ত আমল বন্ধ হইয়া যায়। তার মধ্যে একটা হইল, যখন ইন্তেকালের পর দুনিয়ার ভিতরে নেককার সন্তান রাইখা যাইতে পারে। ও আমার জামালপুরের বাইরে আমার মুরব্বী বাবারা, ও আমার পর্দার আড়ালের মা বোনেরা, মায়ার নবী যার আগে পরে কোনো গুনাহ ছিল না, যেই নবীও জাহান্নামের ভয় কাঁদে, নামাজ পড়ে, তাহাজ্জুদ পড়ে, সারা রাত্র দাঁড়াইয়া দাঁড়াইয়া উম্মতের জন্য দোয়া করে, সাহাবায়ে কেরাম জাহান্নামের ভয় কাঁদে। তুমি আমি আজকে তেমন মানুষ হইয়া নেমুকারাম হইলাম, তোমার আমার গুনার কারণে একটু চোখে পানি নাই রে বাবা। আজ বাবা এই ময়দান কালকে কিন্তু আর থাকবে না। আমার মাওলা যেহেতু এই ময়দানে নিয়ে আসছে, একটু 2 ফোঁটা চোখের পানি ফালানোর চেষ্টা করো, আসন দিয়া বসো, কান্না না আসলে একটু জোর কইরা কান্না করার চেষ্টা করো। তোমার গুনার কথা তুমি স্মরণ করো বাবা, তোমার গুনার খবর তুমি জানো, আমার গুনার খবর আমি জানি। আমার গুনার খবর মানুষ জানলে আমার এই চেয়ারে বসাইত না। আমার গুনার খবর তুমি চিন্তা করো, তোমার গুনার খবর মানুষ জানতে মাহফিলের এই দায়িত্বে রাখতো না। তোমার গুনার খবর মানুষ জানতে মসজিদ মাদ্রাসার সভাপতি বানাইত না। তোমার গুনার খবর যদি মানুষ জানতো, আল্লাহু আকবার, তোমারে এই মসজিদ মাদ্রাসার সভাপতি বানাইতো না, মাহফিলের সভাপতি বানাইতো না, তোমারে তাবলীগের আমির বানাইতো না, হালকার আমির বানাইতো না, মুজাহিদ কমিটির সদর বানাইতো না। তোমার গুনার খবর তুমি স্মরণ কইরা মাওলার সাথে দিলটা লাগাইয়া দাও, আর চোখের পানি ফালাই আমার মাওলারে ডাকো, ইয়া বাম ওরা ইয়া না ইয়া বাম জুস্তে জুই মে কুনাম হাসিল আয়াত ইয়া না আয়াত আরজুই মে কুনাম। তুমি আমার মাওলাকে ডাকতেই থাকো, ডাকতেই থাকো। আমার মাওলা ডাকে সারা দেও, কারণ আইবা দেও। আমার মাওলাকে ডাকো, আমার মাওলা তো দয়ার মাওলা। তুমি আমার মাওলাকে ডাকতে দেরি, মালিক হাদিসে কুদসির ভিতরে জানায় দেয়, সাবাকাত রহমাতি আলা গদবি, আমি মাওলার রহমত রাগের থেকে প্রাধান্য পাইয়া যায়। আল্লাহু আকবার। তুমি ফজরের সময় নামাজ আদায় করতে মসজিদে যাও আমার মাওলাকে রাজি খুশি করার জন্য, কথা বলেন ঠিক কিনা?
আবার জহুরের সময় যাও, আসরের সময় যাও, মাগরিবে যাও, এশায় যাও, 5 ওয়াক্ত নামাজে তুমি মসজিদে গেলা আমার মাওলাকে রাজি করার জন্য, আমার মাওলারে ডাকলাম। আমার মাওলা বলে, বান্দা বান্দিরা, তোরা 5 ওয়াক্ত নামাজে মসজিদে আসছো, আমারে ডাকছো। আমার মাওলা এবার রাত্রবেলা প্রথম আসমানে আইছে, তোমারে ডাকে, বান্দা বান্দি আয় আয় আয়। নবী হাদিসের ভিতরে জানায় দেয়, প্রতিদিন রাত্রে আমার মাওলা প্রথম আসমানে আইসা ডাকে, তোদের কার কি প্রয়োজন আমি মাওলার কাছে চাও। দুনিয়ার মানুষের কাছে বারবার চাইলে মানুষ বিরক্ত হয়, আমার মাওলার কাছে যত বেশি চাইবা আমার মাওলা তত বেশি খুশি হইয়া যায়। কথা বলেন ঠিক কিনা? ও আমার জামালপুর ইসলামপুরের ভাইরা, একটু আসন দিয়া বসো, 10টা মিনিট একটু মাথাটা নত কইরা দাও, আর 2 ফোঁটা চোখের পানি ফালানোর চেষ্টা করো। তুমি আমি কোন দুনিয়ার পাগল হইলা রে বাবা? কার মায়ায় পড়ছো? কোন দলের পাগল হইছ? কোন নেতা নেত্রীর পাগল হইলা রে? দুনিয়ায় কেউ আপন না রে বাবা, কেউ আপন না। আমার মাওলা বর্তমানে কত ঘটনা দুনিয়ায় দেখাই দেয়। স্বার্থে আঘাত লাগলে সন্তান মা বাবারে জবাই করিয়া ফেলায়। কথা বলেন ঠিক কিনা? স্বার্থে আঘাত লাগলে মা বাবা সন্তানের জেলের ভিতরে ঢুকাইয়া ফেলায়। বোঝা গেল দুনিয়ায় কেউ আপন না, কেউ আপন না। এক আপন হইল আমার দয়ার নবী, আর এক আপন জোরে বলেন কে? আর জোরে বলেন কে? ইন্নাল্লাহা আলা কুল্লি শাইইন কাদির, সমস্ত ক্ষমতার মালিক একমাত্র আল্লাহ। কথা বলেন ঠিক কিনা? আমার মাওলা যেহেতু আপন, আমার নবী আপন, দুনিয়ার কেউ আপন না। আমার মাওলাকে রাজি খুশি কইরা তারপর কবরে যাওয়া লাগবে নেই। কথা বলেন লাগবে নেই? এই জন্য দুনিয়ায় বসে আমার মাওলার হুকুম মানো, এখনো সময় আছে, ফেরো ফেরো। বাবা পায়ে হাত দিয়া বেরিয়ে গেলাম, 10টা মিনিট একটু আসন দিয়া বসো, মাথাটা নত কইরা দাও, আর মনে মনে প্রশ্ন করো, আমি দুনিয়ায় কেন আসলাম, কি করতেছি, আর কি নিয়ে মাওলার কবরে রওনা করছো? আমার মাওলা দুনিয়ায় কেন পাঠাইলো? তুমি আমি কি করতেছি আর কি নিয়ে মাওলা কবরে রওনা করছো? এই হিসাব নিকাশ মিলাইয়া তারপর কবরে যাইও। আমার ইসলামপুরের ভাইরা, এই মজলিস কালকে কিন্তু আর থাকবে না রে বাবা। আল্লাহ কবুল করলে আগামী বছর মাহফিল হবে। তুমি আমি দুনিয়ায় থাকবো কোনো গ্যারান্টি নাই। আমার মাওলা যেহেতু এই মাহফিলে নিয়ে আসছে বাবা, এই মজলিস আজকে জীবনের শেষ মজলিস মনে করিয়া, এই মজলিসে আজকে তোমার গুনার কথা স্মরণ কইরা যদি 2 ফোঁটা চোখের পানি ফালাইতে পারো, মায়ার নবী বলে, মান বাকা মিন খাশিয়াতিল্লাহ হারামাল্লাহু তিলকাল আইনা আলান নার। যেই চক্ষু আমার মালিকের ভয়ে কাঁদবে, ওই চক্ষু আমার মাওলা জাহান্নামে দিবে না। আজকে এই মজলিসে যেহেতু আমার মাওলা নিয়ে আসছে রে বাবা, 2 ফোঁটা চোখের পানি ফালাইয়া দাও, মাথাটা নত কইরা দিলটাকে ভাঙ্গে আমার মাওলার সাথে লাগাও, আর মনে মনে প্রশ্ন করো, বাবা সাদা কাপড়ের প্যাকেট কিন্তু একদিন হওয়াই লাগবে, হয়তো একদিন আগে একদিন পরে। সাদা কাপড়ের প্যাকেট কিন্তু একদিন হওয়াই লাগবে। এই বাংলাদেশের ভিতরে ঢাকা শহর থেকে দৈনিক শত শত লাশ গ্রামের বাড়ি নিয়ে যায়। একবার যে চলিয়া যায় আর কোনো দিন আসবে না। কথা বলেন ঠিক কিনা? মহিলাদেরকে 5টা সাদা কাপড়ের প্যাকেট বানাইয়া, পুরুষদেরকে 3টা সাদা কাপড়ের প্যাকেট বানাইয়া ফালাইয়া রাখবে। কই এখন তুমি তাকাইয়া দেখো, এতদিন যাদেরকে দুনিয়ার ভিতরে আপন ভাবছিলাম, ও আপন আপন যাকে ভাবো, কেউ তো তোমার আপন না। এক আপন হইল দয়ার নবী, আর এক আপন জোরে বলেন কে? ওই এক
এখন তুমি তাকায় দেখো, কোনো এক কবি বলছিল, রুহু তানসে উরগাই মুর্দা কি হালাত কিয়া হুই। তোমার রুহুটা বের হইয়া গেছে, এখন তাকায় দেখো লাশ পইরা রইছে, লাশ। তোমার ওই একটু পরে তোমার নামটাও আর মানুষ স্মরণ রাখবে না, বলবে না ইমাম সাহেব ঘুমাইয়া রইছে, আব্দুল্লাহ ঘুমাইয়া রইছে, বলবে না না, আব্দুল্লাহ লাশ পইরা রইছে, লাশ। তোমার আমার নাম হইয়া যাবে একটু পরে লাশ, মানুষ আর নামটাও স্মরণ রাখবে না। তুমি তাকাইয়া দেখো, এতদিন যাদেরকে আপন ভাবছিলা, কই স্ত্রী সন্তান মা বাবা ভাই বোন আত্মীয় স্বজন, যাদের জন্য মাথার গাম পায়ে ফেলাইয়া বাড়ি বানাইলা, ঘর বানাইলা, দালান বানাইছ, আর যার মা নাই সে জানে মা কি জিনিস। যার মা নাই ওর পাশে বইসা যখন আর একজন মা বলিয়া ডাকে, যার মা নাই ওর কলিজাটা ফাটিয়া যায়। এই ময়দানে কার জানো মা নাই, একটু চক্ষু বন্ধ কইরা স্মরণ করো কার মা বারে 3 কান 5 কান সাদা কাপড়ের প্যাকেট বানায়া কবরে ফেলাইয়া রাখছো। মা বাবার কথা স্মরণ হইলে সন্তানের চোখের পানি পড়িয়া যায়, সন্তানের কথা স্মরণ হইলে মা বাবার চোখের পানি পড়িয়া যায়। মা বাবা কি জিনিস, সন্তানের জন্য মা বাবার কি পরিমাণ মায়া, মায়া মায়া। উস্তাদ ছাত্রের জন্য মায়া, ছাত্র উস্তাদের জন্য মায়া। আমার মাওলা বলে, দুনিয়ার মানুষ আমি মাওলা তার চেয়েও কোটি কোটি গুণ বেশি মায়া। দুনিয়ার সমস্ত মায়ের মমতাও যদি একত্রিত করো, তার চেয়েও আমি মাওলার কোটি কোটি গুণ বেশি মায়া। আমি মাওলা তোদেরকে বড় আদর করিয়া বানাইছি। লামি আলিদ ওয়ালামি ওলাদ, আমার কোনো ছেলে নাই, আমার মেয়ে নাই, আমি কাউকে জন্ম দেই নাই, কারোর থেকে আমি জন্ম নেই নাই। আমি মানুষ তোদেরকে বড় আদর করিয়া বানাইছি। বান্দা বান্দি আজকে আমার মাওলা যেহেতু এই মহলগিরি মাদ্রাসার ময়দানে মাহফিলে নিয়ে আসছে, বাবা জীবনে আর কোনোদিন গুনার কাজ করবা না, নেকের আমল ছাড়বা না। কারা কারা পারবা আর একবার 2টা হাত জাগাইয়া জোরে আল্লাহ বলিয়া ডাক দাও। আমার মাওলা দেখো গান, নামাজ ছাড়বা না, আবার একটা ডাক দাও আল্লাহ। আল্লাহ তুমি আমার ভাইদেরকে কবুল করিয়া নাও, বলেন আমিন।